নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, ২৬ পদের ২৪টিতে শিবিরের জয়। এই জয়ের পরে কি বলছেন তারা, তাদের প্রতিক্রিয়া জানতে চাই। ছাত্রদলের এই পরাজয়ের পরে তাদের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তারা সংবাদ সম্মেলন করবে, সেই সংবাদ সম্মেলনে তারা মূলত তাদের যে আনুষ্ঠানিক তারা বলছেন তারা তাদের নানা সমালোচনা, তাদের নানা অভিযোগ রয়েছে, সবকিছুর প্রেক্ষিতেও তারা আসলে নির্বাচনে থেকেছেন শেষ পর্যন্ত। তবে তারা যে অভিযোগগুলো দিয়েছেন সেগুলো সুরাহা পাননি, যার কারণে তারা আজকে দুপুর 2:30টায় তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি তারা তুলে ধরবেন। আর অন্যদিকে যে একটি এজিএস পদে তারা এসেছেন, তাদের দাবি অনুযায়ী এই এজিএস পদে আসলে তারা যে কারচুপির অভিযোগ করছেন, অন্যগুলোতে জিএস পদে তারা কারচুপি করতে পারেননি বিদায় এজিএস পদে আসলে ছাত্রদল জয় পেয়েছে। আর অন্যদিকে আমরা যেমনটি আসলে জেনেছি যে আসলে ছাত্র শিবিরের যারা ভিপি পদে এবং জিএস পদ সহ নিরঙ্কুশ আসলে পুরো প্যানেলই আসলে যেখানে অনেকটা বিজয় ছিনিয়ে এনেছেন, তারা যেটি বলছেন তারা জয়ী হয়েছেন, যারা পরাজিত হয়েছেন তাদেরকে সহ নিয়ে তারা আসলে একসাথে কাজ করবেন। শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর হয়ে তারা থাকবেন সবসময়, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে, শিক্ষার্থীদের কল্যাণে যা যা করা দরকার তারা আসলে সব শিক্ষার্থীকে, সব রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়ে তারা একসাথে পথ চলার যে কাজ সেটি তারা আসলে করবেন। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি ছাত্র শিবিরের প্যানেলে একজন প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তিনিও কিন্তু আসলে জয়লাভ করেছেন। তিনিও অনেকটা আবেগ আপ্লুত ছিলেন যে আসলে প্রতিবন্ধীদের যে আসলে চাওয়া পাওয়া, প্রতিবন্ধীদের অধিকার নিয়ে তিনি আসলে তার জায়গা থেকে সরব থাকবেন, তেমনটি তিনি বলেছেন। আর অন্যান্য যে সার্বিক যে নির্বাচন, আসলে সে পুরো নির্বাচনে কিছু অভিযোগের পরও কিন্তু শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সন্ধ্যার দিকে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট এলাকায় সেখানে কিন্তু মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল এবং ছাত্র শিবির। যদিও সেখানে পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু আসলে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি তাদেরকে সেখানে নিবৃত্ত করতে গিয়ে, অর্থাৎ পরিস্থিতি যেন কোনোভাবে উত্তপ্ত না হয় সেজন্য কিন্তু তিনি সেখানে আঘাতপ্রাপ্ত হন। আর এছাড়া একেবারে শেষ রাতের দিকে আইটি ভবনের যে কেন্দ্র ছিল সেখানে ফল গণনায় কারচুপির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়। ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে দীর্ঘক্ষণ তাকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে দুটি হলের যে নির্বাচন সেটি কিন্তু ফলাফল সেটি স্থগিত রাখা হয়েছে, সেই দুটি পুনর্গণনা করা হবে। তো সবকিছু মিলে আসলে চাকসু নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। জি ইবেন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।